নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের ইউটিউবের চ্যানেল মিলঘর অ্যাসোসিয়েশন। আপনারা চাইলে এই পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড ভিডিও আপডেট নিয়ে আসি। তো আমাদের এখানে এখনও পর্যন্ত আপাতত 42 নম্বরস ভিডিও আমরা আপলোড করেছি। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন, আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে যাই। চ্যানেলে আজকের ভিডিওটি আরআরবি গ্রুপ ডি যেসব পরীক্ষার্থীরা রয়েছেন, আরআরবি গ্রুপ ডি বিগত কাল ইয়েস্টারডে আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আজকের ভিডিওটি সেই পার্সপেক্টিভ দিক থেকে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবশেষে আরআরবি গ্রুপ ডি এর রেজাল্ট এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ প্রকাশিত হয়েছে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব রেজাল্ট কীভাবে দেখবেন, রিজন ওয়াইজ কাট অফ কোথায় পাবেন, কোন ক্যাটাগরিতে কত কাট অফ গেছে, নর্মালাইজেশনের প্রভাব, নর্মালাইজেশন কী, এরপরে যেসব স্টেপগুলো আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, এসব নিয়ে কী করতে হবে সেসব নিয়ে আলোচনা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সব আপনাদের ডাউট দূর হয়ে যাবে। চলুন আমরা আগের দিকে যাই। তো আমাদের এই ভিডিওর টপিক আরআরবি গ্রুপ ডি রেজাল্ট এবং কাট অফ সম্পূর্ণ বিশ্লেষণ। আপনার ফলাফল ও কাট অফ সম্পর্কে জানুন এক নজরে। তো আমরা আজকে কি দেখতে পাবো পরবর্তী ভিডিওতে, কাট অফ কোন রিজনে কীরকম গেছে, ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট, ইন্ডিভিজুয়াল স্কোর স্ট্যাটাস অ্যানালিসিস। চলুন পরের সিটে আমরা চলে যাই। প্রথমে বলে রাখি, আরআরবি গ্রুপ ডি রেজাল্ট অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। আমি কিন্তু নিজের থেকে বলছি না, এটা অফিসিয়াল রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যারা সিবিটি দিয়েছিলেন পরীক্ষা, তারা এখন নিজেদের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট পিডিএফে, তাছাড়াও আরআরবি রোল নাম্বার সাথে প্রত্যেকটা জনের যারা পাস করেছেন সিবিটি তাদের রোল নাম্বার দিয়ে পিডিএফ অলরেডি পাবলিশ করেছেন। সেটা সম্বন্ধে যদি আপনাদের দরকার হয়, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে পর সেই ডিটেলস দেখতে পারেন, বা আপনারা কমেন্ট করুন, সেটাও আমরা দেখছি কীভাবে আপনাদের তুলে দেওয়া যায়। তো যাই হোক, আমরা যেটা জানি, কাট অফ সম্বন্ধে আমাদের কিছু ভুল ধারণা থেকে থাকে। যেমন কোনো পরীক্ষার 65% পাওয়া বা 65 নম্বর পাওয়া মানেই চাকরি, এটা কিন্তু সত্য নয়। 70 নম্বরে নিশ্চিত সিলেকশন, এটাও কিন্তু ভুল তথ্য। আরআরবি গ্রুপ ডিতে কোনো অল ইন্ডিয়া কাট অফ নেই, এটা মনে রাখবেন। কারণ আরআরবি গ্রুপ ডি যতগুলো আরআরবি আছে আলাদা আলাদা, সবার কিন্তু অ্যাজ পার পোস্ট ভ্যাকেন্সি, নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন সিবিটি বা পরবর্তী যে মেডিকেল বা ডিবি আছে, সেই হিসাবে প্রত্যেকটা রিজনের, প্রত্যেকটা আরআরবির নিজস্ব কাট অফ বার করা হয়। প্রত্যেকটা রিজনের কাট অফ কিন্তু আলাদা আলাদা এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ভিন্ন ভিন্ন। একই রিজনের, ধরুন কলকাতা, আরআরবি কলকাতা যদি আমরা ধরি, তো এরও কিন্তু কাট অফ শুধু একটা না, ইউআরের ক্ষেত্রে আলাদা, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সবার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে হয়। ইভেন যেহেতু একসাথে অনেকজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হন পরীক্ষাতে, তো একটা শিফটে অল ইন্ডিয়া বেসিকে পরীক্ষা করানো সম্ভব নয়। তাই শিফট আলাদা আলাদা করতে হয়, অনেকগুলো শিফটে পরীক্ষা নেওয়া হয়। তার জন্য আমরা আরআরবি নর্মালাইজেশন করে। প্রত্যেকটা শিফট সেম টাফনেস নাও থাকতে পারে। ধরুন কোনো শিফটের সহজ হলো, ইজি, কোনোটাই মডারেট, কোনোটাই টাফ, তো সেই হিসাবে আরআরবি
ক্যালকুলেশন করার সূত্র আছে, সেই ওয়াইজ নর্মালাইজেশন হয়ে থাকে। যদি রেজাল্ট পিডিএফে আপনার রোল নাম্বার থাকে তাহলে প্রথমে আপনাদের অভিনন্দন, পরবর্তী ধাপের জন্য আপনি নির্বাচিত হয়েছেন। এরপরে মেডিকেল, ডিবি, তারপরে ভগবানের আশীর্বাদে ওই দুটো ঠিকঠাক গেলে হয়তো আপনার সিলেকশন কনফার্ম হয়ে যেতে পারে। আর যদি রোল নাম্বার না থাকে তাহলে হতাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ আগামী দিনে আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি বেরিয়েছে 6000-এর কাছাকাছি। এএলপি আছে, তাছাড়া আরও অনেক। আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে থাকেন তাহলেও আগামী দিনে অনেক অনেক রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো কীভাবে কাট অফ নির্ধারণ, নেক্সট টপিক। তো আমরা নেক্সট সিটে যাই, নেক্সট স্লাইডে। এখানে মোটামুটি এই 4-5টা জিনিস নিয়ে পর কাট অফ যেটা থাকে সেটা নির্ধারণ করতে গেলে 4-5টা মূল বিষয় থাকে, যেগুলোর উপরে কাট অফটা তৈরি হয়। যেমন কাট অফ নির্ধারণের 5টি মূল বিষয়, যেমন ভ্যাকেন্সি কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কোয়েশ্চেন পেপার ডিফিকাল্টি লেভেল, ইজি, মডারেট, টাফ, ক্যাটাগরি কি আপনার ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, নর্মালাইজেশন স্কোর। তো এগুলো একটা যে কোনো পরীক্ষার কাট অফ নির্ধারণের জন্য মেন 5টি বিষয়। তাছাড়া যদি আমরা এই পরীক্ষার আরআরবি গ্রুপ ডি পরীক্ষা যদি আমরা গোটা কয়েক এই কাট অফ নির্ণায়িত যে 5টি বিষয় আছে এগুলো সম্বন্ধে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পরীক্ষাটার নাম ছিল কিন্তু আরআরবি গ্রুপ ডি। আরআরবি আমাদের কন্ডাক্টিং বডি হচ্ছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল CEN সেন্ট্রাল 08/2024। ভ্যাকেন্সি মোটামুটি যেটা বেরিয়েছিল 32,500-র কাছাকাছি অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স। আর পরীক্ষা নেওয়া হয়েছিল 27 নভেম্বর 25 থেকে 10 ফেব্রুয়ারি 2026 অবধি বিভিন্ন শিফটে নেওয়া হয়েছিল। মোটামুটি নাম্বারস অফ ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার্ড হয়েছিল তারা ছিল মোটামুটি যদি এক্স্যাক্ট ফিগার নাও বলি তাও মোটামুটি ধরে রাখুন 1,08,22,500 জনের মতো ফর্ম ফিল আপ করেছিল। 1,08,00,000 আর সিট সংখ্যা ছিল 32,000। 63,000 জন, 63,295 জন, এতজনকে কিন্তু সিবিটিতে পাস করানো হয়েছে পরবর্তী পরীক্ষা বা মেডিকেল, ডিবি এইসবের জন্য। টোটাল 1,08,00,000 অ্যাসপিরেন্টের মধ্যে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট যেটা ডিক্লেয়ার হয়েছে রেজাল্ট সেটা হয়েছে 1 তারিখ জুলাই মাসের 2026 সালে। আপনার যদি দেখার থাকে তো ওয়েবসাইটে গিয়ে পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর তার সাথে ডেট অফ বার্থ দিয়ে পর এন্ট্রি করলে আপনি আপনার স্কোর কিন্তু চেক করতে পারবেন। নর্মাল প্রসিডিওর কী থাকে আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে? প্রথমে থাকে গ্রুপ ডির ক্ষেত্রে আমরা যদি বলি আরআরবি গ্রুপ ডি, সেখানে প্রথমে হয় ফার্স্ট ফেজ হয় সিবিটি, একটাই সিবিটি হয়। সেকেন্ড হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক মাপযোগ। তারপরে হয় পিইটি অ্যান্ড পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট হয় না,
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, যেখানে আপনাকে 40 কেজি ওজন নিয়ে 200 মিটার দৌড়াতে হয়, তারপরে একটা থাকে যেখানে 1600 মিটার দৌড়াতে হয়। 3 নম্বরে এটা পাস করার পর আপনার থাকবে ডিবি, আর তারপরে হয়ে যাবে ডিবি যদি আপনার মিসম্যাচ না থাকে ভগবানের কৃপাতে ডকুমেন্টে। তারপরে 4 নম্বরে আপনার মেডিকেল হয়ে যাবে। মেডিকেল ক্লিয়ার করলে আপনাদের কিন্তু জব অফার হয়ে যাবে, জয়েন করে যাবেন আপনারা। চলুন ফিরে যাই আমরা আমাদের যে স্লাইড থেকে ঘুরে এসেছিলাম সেই স্লাইড থেকে, তারপর থেকে আবার স্টার্ট করি আমরা। তো কাট অফের যে 4-5টা মূল বিষয় থাকে সেগুলো আপনাদের সামনে আমি বললাম। ভ্যাকেন্সি কত, আমাদের ভ্যাকেন্সি 32,500, ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল 1,08,00,000 মতো, আর ক্যাটাগরি ওয়াইজ রিজন ওয়াইজ কাট অফ তৈরি হয় নর্মালাইজেশন স্কোর বেস্ট করে। এবার দেখে নেবো আমরা এই যে নর্মালাইজেশন বললাম, নর্মালাইজেশনটা কীভাবে কাজ করে, কখন কাজ করে। যদি আমরা দেখি, ধরুন এখানে এক্সাম্পল দিয়ে যদি বলতে পারি তাহলে হয়তো আপনাদের যদি আর একটু ক্লিয়ার হয়। ধরুন আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষাতে আপনার র স্কোর 78, কিন্তু ফাইনালি গিয়ে পর আপনি যখন চেক করলেন ফাইনাল স্কোর আপনার এলো 69, -9 নম্বর। কিন্তু আবার কারো দেখবেন র স্কোর আছে 63, কিন্তু ফাইনাল স্কোর ওর হয়ে যাচ্ছে 69 ধরে নিলাম, এখানে +6 বেড়ে যাচ্ছে। কেন? এটা নর্মালাইজেশনের জন্য হয়। কেন? সব শিফটের প্রশ্ন একই ডিফিকাল্টির থাকে না। যদি কেউ কঠিন শিফটে পরীক্ষা দেয় তাহলে তার নম্বর বাড়ার চান্স কিন্তু থেকে যায়, আর সহজ শিফটের পরীক্ষায় দিলে যা নাম্বার পাবেন সেটা নম্বর কমতে পারে, যেটা আমরা 1 নম্বরের কেস বললাম। আর কঠিন শিফটের ক্ষেত্রে এই 2 নম্বরের কেসটা, এটাই নর্মালাইজেশনের নিয়ম। যে দেখালাম যে আপনি 74 করেছেন র মার্কস, কিন্তু আপনার অ্যাকচুয়াল স্কোর এসছে 69, কারণ আপনার শিফটটি ইজি ছিল। আবার আপনি 63 করে এসছেন র স্কোর, এটা হয়ে গেল র স্কোর, আর এটা ফাইনাল স্কোর। ক্যান্ডিডেট 1, এটাও র স্কোর, এটা ফাইনাল স্কোর। এই উপরের চার্ট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ক্যান্ডিডেটের র স্কোর বেশি থাকলেও ফাইনাল স্কোর কিন্তু কমে যাচ্ছে, যেটা ইঙ্গিত করছে কি শিফটটা তুলনামূলকভাবে সহজ ছিল। অন্যদিকে উদাহরণ 2তে যেটা আমরা দেখলাম, র স্কোর 60 থেকে বেড়ে 68 হয়ে যাচ্ছে, মানে সেই শিফটের কঠিন প্রশ্ন ছিল। তাই নর্মালাইজেশনের মাধ্যমে সবাইকে একই করার চেষ্টা করা হয়। এরপরে আপনার স্কোর যেরকম হবে সে ওয়াইজ আপনার পরবর্তী পদক্ষেপ কী নেওয়ার দরকার, এই সময় স্কোর অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। যদি আপনার স্কোর মানে ফাইনাল স্কোর কাট অফের চেয়ে যদি আপনার বেশি হয়, আপনার যে কনসার্ন আরআরবি আছে, যে রিজন আছে, তার চেয়ে যদি আপনার ফাইনাল স্কোর বেশি হয়, তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনার ফাইনালি সাবমোশন হতে চলেছে। আপনি প্রস্তুতি করুন, ডকুমেন্ট ভেরিফিকেশানের যা যা দরকার, যদি পরবর্তীতে দরকার হয় আমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনারা চাইলে তারও ভিডিও এনে নিতে পারে, যদিও আজকের ভিডিওতে কিছুটা পরিমাণে সে সম্বন্ধে দেওয়াই থাকবে। যদি আপনার স্কোর ফাইনাল স্কোর যদি আপনার কাট অফের কাছাকাছি থাকে, পড়াশোনা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়বেন, আর যদি ওয়েটিং লিস্ট বা অতিরিক্ত নোটিশ বার করে তাহলে কিন্তু আপনি আরআরবিকে ফলো করতে থাকুন। যদি আপনার লাক থাকে তাহলে অবশ্যই এই রিক্রুটমেন্টে কিছু হবে, নইলে পড়াশোনা করতে থাকুন। আগামীতে অনেক পরীক্ষা আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। আর যদি ফাইনাল স্কোর যদি আপনার কাট অফের চেয়ে কম থাকে তাহলে হতাশ হবেন না, আগামী রিক্রুটমেন্টগুলোর প্রস্তুত থাকুন। যেমন আবার গ্রুপ ডি বেরোচ্ছে, আরআরবির ক্ষেত্রে বলছি, টেকনিশিয়ান অলরেডি বেরিয়ে গেছে, 6,000-এর কাছাকাছি সিট। এনটিপিসি আছে, এনটিপিসির গ্র্যাজুয়েট আছে, আন্ডার গ্র্যাজুয়েট আছে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের স্টেট এক্সামস আছে, 3 নম্বরে 6,000 ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। 6,000 ভ্যাকেন্সি, 3 নম্বরে 6,000 ভ্যাকেন্সি, 3 নম্বরে 6,000 ভ্যাকেন্সি। 3 নম্বরে 6,000 ভ্যাকেন্সি,
চাপ না নিয়ে পর যদি আপনার কাট অফের চেয়ে নাম্বার কমও থাকে সেই হিসাবে আবার নিজেকে পুরো সঁপে দিন এক্সামের জন্য, যাতে পরবর্তী পরীক্ষাটাই আপনার শেষ পরীক্ষা হবে বেকার জীবনের। যাই হোক, যাদের স্কোর কাট অফের চেয়ে বেশি আছে তাদের ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপ দেখেন। তাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু মেডিকেল টেস্ট হবে, যে আপনাদেরকে প্রথমেই বললাম এর আগের যে সিবিটি হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ ডিবি হয়তো হবে, থার্ড স্টেজ হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা দৌড় আছে, তারপরে আপনার মেডিকেল হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চেকলিস্ট আরআরবি ইস্যু করবে। তার আগেও মোটামুটি আমি আপনাদের বলে রাখি, এইগুলো চেকলিস্ট আপনারা রেডি করে রাখতে পারেন। খুশিতে আত্মহারা হয়ে পর এদিক সেদিক না ঘুরে যতক্ষণ না পর্যন্ত আপনাদের জয়েনিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ধীর থাকুন, এনজয়মেন্টটা পরে করবেন। তো কী লাগতে পারে, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ প্রুফ, যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে খুব ভালো, যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট যেটাতে আপনার ফটো দেওয়া আছে আর যেটাতে মেনশন করা আছে ক্লিয়ারলি আপনার ডেট অফ বার্থ। এডুকেশন সার্টিফিকেটস যা আপনি ফর্মে ফিল আপ করেছেন, 10th 12th, গ্র্যাজুয়েশন যদি থাকে, বিটেক যদি থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে, যা আছে সবগুলো অরিজিনাল জেরক্স রাখবেন। আপনার আধার কার্ড, প্যান কার্ড, যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST OBC EWS সার্টিফিকেট, OBC সার্টিফিকেট লেটেস্ট ফরম্যাট দেখে নেবেন, অ্যানেক্সার দেওয়া থাকে সেই ফরম্যাটে, চাইলে সেই ফরম্যাটে। আর যদি OBC হয়ে থাকে একবার দেখে নেবেন যে আপনাদেরকে OBC রিভ্যালিডেট করে পর আনতে বলছি কিনা। আর কি পাসপোর্ট সাইজের ফটো অনেকগুলো করিয়ে রাখবেন, কারণ কখন কী সময় আপনাদের ফটোগ্রাফস কত কপি লেগে যাবে কোনো ঠিক নেই, সিগনেচারটা পেয়ে যাবেন। তার সাথে এই চেকলিস্টে যেসব ডকুমেন্টগুলো বললাম 1 কপি করে সফট কপি আপনাদের ফোনের মধ্যে যেন রেডি থাকে। আর যদি প্রয়োজন হয় রেসিডেন্স সার্টিফিকেট, এগুলো রেডি রাখবেন মোটামুটি হাতের সামনে। আর গুরুত্বপূর্ণ নোটের মধ্যে যদি বলি, যদি কোনো ডকুমেন্ট অনেক সময় আমাদের ভুল থাকে, আধারে, প্যানে বা বার্থ সার্টিফিকেটে নাম বা জন্ম তারিখ, বাবার নাম, সেগুলো কিন্তু আগের থেকে এখন থেকে ঠিক করে নেওয়ার ব্যবস্থা করুন। যদি এরকম কোনো প্রবলেম থাকে কোর্টে যান, ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করিয়ে নিন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আপনাদের পরবর্তীতে। চলুন পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে আমরা বললাম প্রথমে আমাদের সিবিটি আপনি ফাইনাল কাট অফ নিয়ে, ফাইনাল মার্কস নিয়ে পর কাট অফ ক্লিয়ার করলেন, তারপরে ডিভির এই ডকুমেন্টগুলো দিলেন, এরপর আপনার চলে আসছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো সেইখানে দৌড়াতে হবে আপনাকে, মনে হয় 2 মিনিটে আপনাকে 40 কেজির বস্তা নিয়ে 200 মিটার দৌড়াতে হবে। দেন এন্ড দেয়ার আপনাকে পরবর্তী যে মাঠটা আছে সেটার জন্য আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে। মাঠ কমপ্লিট করলে সেই দিন বিকেল অবধি আরআরবির ওয়েবসাইটে আপনার কোয়ালিফাই করেছেন কি না সেই মুহূর্তে মাঠের মধ্যে জানা যাবে না, আপনার পায়ে হাতে কোথাও একটা সেন্সার লাগিয়ে দেবে, সেই সেন্সারে আপনার ক্যাচ করবে, সেন্সারের ডেটা আপনি সন্ধে হতে হতেও কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপরে পরবর্তী লাস্ট যেটা হয় মেডিকেল টেস্ট। যদি আপনি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করে গেলেন, ডিবি ক্লিয়ার করে নিলেন, তারপরে কিন্তু আপনার আসছে মেডিকেল টেস্ট। এটা ডিবির পরেই হয়। মেডিকেলের সাধারণ কী হয়, যেহেতু আপনারা গ্রুপ ডি স্টাফ, তো এই ক্ষেত্রে কিন্তু আই পাওয়ারটা একটু ভালোভাবে দেখায়। A2 থেকে A3 আর B1 এগুলো আই ক্যাটাগরি, এগুলো কিন্তু
সবচেয়ে বেশি যে পোস্ট আছে ট্র্যাকম্যান, সেটার জন্য ট্র্যাক মেনটেনারের জন্য কিন্তু এই 3টে মেডিকেল গ্রুপ চোখের জন্য কিন্তু লাগে। তার চেয়ে যদি বেশি থাকে আপনার, সেটা কিন্তু প্রবলেম হতে পারে আপনার চাকরির ক্ষেত্রে। দৃষ্টিশক্তি সেখানে নর্মালি আপনার বিভিন্ন রকম টেস্ট হয়, তার মধ্যে সি টেস্ট একটা টেস্ট আছে, সি টেস্ট ইউটিউবে দেখে নেবেন। এটা কিন্তু খুব ভাইটাল। শ্রবণ শক্তিরও টেস্ট হয়, শারীরিক সক্ষমতার টেস্ট হয়, সাধারণ টেস্ট, চেস্টের আপনার এক্স রে হতে পারে, ইউরিনের টেস্ট হতে পারে, যেসব মাইনর টেস্টগুলো থাকে সেগুলো হবে। আপনি যদি এতগুলোর মেডিকেলি ফিট হন, তাহলে কিন্তু আপনি ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের দিকে এগোবেন। একটা কথা আগেও বললাম, এখনও বলছি, আপনি কোয়ালিফাইড বা আপনার র স্কোর বেশি আছে কাট অফের চেয়ে, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোবেন, এটা কিন্তু ভুল ধারণা। আপনার র স্কোর কাট অফের চেয়ে বেশি থাকলেই যে আপনার জব নিশ্চিত, এই ধারণাটা মন থেকে বের করে দিন। আপনারা অনেকেই ভাবছেন কোয়ালিফাইড মানে জব, কিন্তু বিষয়টা পুরোপুরি তা নয়। কেন? কারণ কোয়ালিফাইড হওয়ার পরও, পাস করার পরও 3-4টে স্টেজ থেকে যায়। ডিবি, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশান, এতগুলো যদি আপনার ঠিকঠাক হয়, এরপর আবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, এতগুলো ঠিকঠাক হলে তবে গিয়ে আপনার ফাইনাল সিলেকশন হতে পারে। কোনো ভুল তথ্যে বিশ্বাস করবেন না, যেটা কমিশন আরআরবি যেটা দেবে ওর ওয়েবসাইটে বা ওনাদের হেল্পলাইনে। যদি কিছু আপনাদের ইস্যু থাকে তো হেল্পলাইনে হেল্প নিতে পারেন বা ইমেল করতে পারেন কনসার্ন আরআরবিকে। আর শুধুমাত্র অফিসিয়াল আপডেট ফলো করুন। কোনো ইউটিউবের ওপর বিশ্বাস করবেন না, ভিডিওর ওপর বা অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের ওপর। অফিসিয়াল আপডেটই কিন্তু করবেন। যারা এবার সিলেক্টেড হননি তাদের জন্য কিন্তু ভালো খবর, কারণ আগামী সময় যেহেতু রেল এখন প্রতি বছরই কন্টিনিউয়াস সব পোস্টেই কম বেশি করে রিক্রুটমেন্ট করছে, আগামীতে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট আছে, আন্ডার গ্র্যাজুয়েট আছে, টেকনিশিয়ান আছে, টেক 1 আছে, টেক 3 আছে, 5600 সামথিং পোস্ট নতুন বেরিয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এএলপি আছে, যারা এটা ফুল ফর্ম ভুল দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ পাইলটকে এএলপি বলা হয়, যিনি ড্রাইভারের সহকারী হন, পরবর্তীতে প্রমোশন পেয়ে লোকো পাইলট এলপিতে পদোন্নতি হয়। এছাড়া আরও অনেক স্টেটের এক্সাম বেরোচ্ছে, আপনারা একদম নির্দ্বিধায় ডিমোটিভেট হবেন না। আমার পরামর্শ আপনাদের ক্ষেত্রে এখন থেকে কিন্তু প্রিপারেশনটা ফুল পেসে স্পিডে চালিয়ে যান, দরকার পড়লে তার চেয়েও বেশি খাটার চেষ্টা করুন। যে ক্যান্ডিডেট একবার আরআরবি সিলেবাস কমপ্লিট করে নেবে, তার ক্ষেত্রে পরবর্তী পরীক্ষাগুলো অনেক সহজ হবে। আর আজকের যেটা মেন জিনিস, সেটা হচ্ছে জোন ওয়াইজ গ্রুপ ডির যে কাট অফ বেরিয়েছে সেটা সম্বন্ধে এই সিটে আলোচনা করা আছে। আমি যতগুলো আরআরবি আছে সবগুলোকে 3টে ভাগে ভাগ করেছি। ক্যাটাগরি এতে যেখানে সর্বোচ্চ কাট অফ রয়েছে, ক্যাটাগরি বিতে যেখানে মাঝামাঝি কাট অফ রয়েছে যে আরআরবিতে, আর ক্যাটাগরি সি যেখানে সবচেয়ে কম কাট অফ রয়েছে। তো আমরা যদি দেখি, সবচেয়ে বেশি কিন্তু রয়েছে ক্যাটাগরি এতে। এখানে সর্বোচ্চ কাট অফওয়ালা যে আরআরবিগুলো আছে সেগুলোর দেওয়া আছে, যেমন আরআরবি কলকাতা, প্রতিবারের মতো আরআরবি কলকাতা টপই আছে, আজমের, পাটনা, প্রয়াগরাজ, চেন্নাই। আমি নিচে ক্যাটাগরি ওয়াইজ আরআরবি ওয়াইজ সবার নাম্বারগুলো পড়ে যাচ্ছি। যদি আপনাদের র মার্কস না, আফটার নর্মালাইজেশন ফাইনাল মার্ক যে নাম্বার বলবো, যে রিজন বলবো, যে আরআরবি তার চেয়ে যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্টগুলো রেডি করুন। যেমন প্রথমে আরআরবি কলকাতাতে যদি দেখি আমরা ইউআর নাম্বার এসছে 80.23, যে যারা বেশি পেয়েছেন ইউআর ক্যান্ডিডেট আরআরবি কলকাতা, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রেডি হন।
SC 73.58, ST 63.27, OBC 76.98, EWS 72.2. RRB Ajmer 79.7, SC 71.5, ST 71.53, OBC EWS 70.90, RRB Patna 78.45, General 67.60, ST 61.40, OBC 78.28, EWS 75.19. Prayagraj 78.13, SC 72.41, SC 66, ST 66.66, OBC 77.32, EWS 74.15. RRB Chennai 78.01, জেনারেলদের ক্ষেত্রে 70.63, SC 63, ST 76.66, OBC 71.11, EWS। এই পাঁচখানা RRB এই বছরের রিক্রুটমেন্টে সর্বোচ্চ কাট অফ রেখেছে। পরবর্তী বছরে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনারা এই ডেটাটা কিন্তু মিলিয়ে দেখে পরে কিন্তু আপনারা RRBটা চুজ করবেন। পরবর্তী যে সাতখানা আমার RRB রয়েছে সেগুলো মিডিয়াম কাট অফ, ওই মোটামুটি 76 থেকে 77 জেনারেল কাট অফ রয়েছে। যেমন RRB মুম্বাই, এর কাট অফ রয়েছে জেনারেল ক্ষেত্রে 77.9, SC 71.31, ST 65.24, OBC 77.13, EWS 74.1. ভোপাল 77.73, SC 73.66, ST 66.67, OBC 77.41, EWS 75.07. RRB গুয়াহাটি 77.63, 73.86, SC 66.06, ST, OBCর জন্য 76.97, EWS 74.73. সেকেন্দ্রাবাদ 77 জেনারেলের, SC 68.93, 65.8, ST 76.94, OBC 69.43, EWS. RRB ভুবনেশ্বরও জেনারেলের জন্য 76.69, SC 67.15, ST 58.19, OBC 75.43, EWS 69.81. RRB গোরখপুর 76.49, ST 68.7, ST 61.26, OBC 75.75, EWS 70.01. বিলাসপুর জেনারেল 76.14, 67.53, SC, ST 62.23, OBC 75.04, EWS 69.91. যেসব অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট যাদের ফাইনাল মার্কস আফটার নর্মালাইজেশন, আমি যেসব RRBর ক্যাটাগরি ওয়াইজ নাম্বার বলছি তার চেয়ে যদি বেশি থাকে, আপনারা কিন্তু ডকুমেন্টগুলো রেডি রাখুন। যে কোনো সময় উইদিন 15 ডেজ থেকে 1 মাসের মধ্যে আপনাদের কিন্তু পরবর্তী ডিভির জন্য ডাক আসতে চলেছে। আপনারা মাঠও খাটা স্টার্ট করুন যদি আছে। এখানে 7 নম্বর RRBকে আমরা মিডিয়াম ক্যাটাগরির কাট অফ ধরব। যদি আমরা সর্বোচ্চ কাট অফ ক্যাটাগরি 1-এ দেখি, এখানে কিন্তু নাম্বার আপনারা দেখতে পান। জেনারেল ক্ষেত্রে যদি বলি 70 to 80, এটা হচ্ছে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে। আর মিডিয়াম ক্যাটাগরির ক্ষেত্রে 76 to 78। আর এবার চলে আসবো সর্বনিম্ন কাট অফ, যেটা ক্যাটাগরি সিতে আমি রেখেছি 4টে ডিভিশন, 4টে RRB, যেটা কিন্তু যদি পরবর্তী ফর্ম ফিল আপ করেন এই ডেটাটা মাথায় রেখে করলে হয়তো অনেকটাই চাকরি পেতে সুবিধা হবে। তো RRB রাঁচি, আহমেদাবাদ, চণ্ডীগড় আর ব্যাঙ্গালোর, এই 4টে সবচেয়ে তুলনামূলক কম কাট অফ রয়েছে এবছর। URএর রাঁচিতে রয়েছে 72.86, SC রয়েছে 58.94। আমার মনে হয় SCর রাঁচির জন্য সবচেয়ে মিনিমাম। ST ক্যান্ডিডেটদের 61.69, OBC 71.82, EWS 61.64। RRB আহমেদাবাদ 72.16 URএর জন্য, SCর জন্য 66.06, STর জন্য 62.13, OBC 71.14, EWS 67.67। RRB চণ্ডীগড় জেনারেল 72.21, SC 65.86, ST 60.70,
ওবিসি 70.30, ইডাব্লিউএস 66.69। আরআরবি ব্যাঙ্গালোর সবচেয়ে জেনারেলের কাট অফ ব্যাঙ্গালোরে কম এসছে 70.29, এসসির 62.28, আর এসটিরও 60.43, ওবিসি 64.87, ইডাব্লিউএসের 60.40। তো এইখানে যদি আমরা সবচেয়ে মিনিমামগুলো দেখি কোথায় কোথায় রয়েছে কাট অফ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে জেনারেলের সবচেয়ে কম কাট অফ রয়েছে ব্যাঙ্গালোরে, এসসির রাঁচিতে 58, এসটির রয়েছে ভুবনেশ্বরে 58, ওবিসির রয়েছে কিন্তু ব্যাঙ্গালোরে 64, আর ইডাব্লিউএসেরও কিন্তু ব্যাঙ্গালোর রয়েছে। ভালো থাকুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর দেখাবো আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত, জয় বাংলা, জয় মানভূম, জয় হিন্দ, বন্দে মাতরম।